রাজধানী শব্দটি আমরা প্রতিদিনই শুনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি দেশের রাজধানী কেন প্রয়োজন? আর কেন বিশ্বের অনেক দেশের রাজধানী তাদের সবচেয়ে বড় শহর নয়? আরও অবাক করার বিষয় হলো, ইতিহাসে এমন অনেক দেশ রয়েছে যারা সময়ের সঙ্গে নিজেদের রাজধানী পরিবর্তন করেছে। কিন্তু কেন, কী কারণে একটি শহর রাজধানী হয় আর অন্যটি হয় না? এসব প্রশ্নের উত্তর জানবো আজকের পর্বে। আপনি যদি নিউজ ভিশন 24-এ নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। রাজধানী হলো একটি দেশের প্রধান প্রশাসনিক শহর। এখান থেকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, জাতীয় সংসদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রাজধানীতেই অবস্থান করে। তবে অনেকের ধারণা রাজধানী মানেই দেশের সবচেয়ে বড় বা সবচেয়ে জনবহুল শহর। বাস্তবে কিন্তু এমন কোনো নিয়ম নেই। বিশ্বের অনেক দেশের রাজধানী তাদের সবচেয়ে বড় শহর নয়। তাহলে প্রশ্ন হলো, একটি রাজধানীর আসল কাজ কি? ভাবুন তো, যদি একটি দেশের সংসদ এক শহরে, প্রধানমন্ত্রী অন্য শহরে, আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আরও দূরের কোনো শহরে থাকতো, তাহলে প্রতিদিনের প্রশাসনিক কাজটা কতটা জটিল হয়ে যেত। এই সমস্যা এড়ানোর জন্যই একটি নির্দিষ্ট শহরকেই রাজধানী করা হয়। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কাছাকাছি থাকে, সমন্বয় সহজ হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। শুধু তাই নয়, বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য রাজধানী হয়ে ওঠে সেই দেশের প্রধান সরকারি যোগাযোগ কেন্দ্র। কিন্তু একটি শহরকে রাজধানী হিসাবে বেছে নেওয়া হয় কিভাবে? একটি শহরকে রাজধানী হিসাবে নির্বাচন করা কখনোই হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে ইতিহাস, ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা সবকিছুই বিবেচনা নেওয়া হয়। কোনো শহর শত শত বছর ধরে ক্ষমতার কেন্দ্র হওয়ায় রাজধানী হয়েছে, আবার কোনো দেশ সম্পূর্ণ নতুন শহর তৈরি করেই সেখানে রাজধানী স্থানান্তর করেছে। এই কারণে বিশ্বের অনেক দেশের রাজধানী তাদের সবচেয়ে বড় শহর নয়। কিন্তু কেন? একটি শহর বড় হলেই যে সেটি রাজধানী হবে এমন কোনো নিয়ম নেই। অনেক সময় দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে, নিরাপত্তা বাড়াতে কিংবা প্রশাসনকে আরও কার্যকর করে তুলতে তুলনামূলকভাবে ছোট শহর রাজধানী করা হয়। এর বাস্তব উদাহরণও রয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনি হলেও এর রাজধানী ক্যানবেরা, আর ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলো হলেও রাজধানী ব্রাসিলিয়া। এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ ও পরিকল্পনার কথা মাথায় রেখে। কিন্তু শুধু রাজধানী নির্বাচন নয়, অনেক দেশ পরে আবার রাজধানীও পরিবর্তন করেছে। সময়ের সঙ্গে একটি দেশের চাহিদাও বদলে যায়। কোনো রাজধানীর অতিরিক্ত জনসংখ্যা, যানজট কিংবা প্রশাসনিক জটিলতা তৈরি হলে সরকার নতুন রাজধানী করে তোলার সিদ্ধান্ত নিতে পারে। আবার অনেক সময় দেশের অউন্নত অঞ্চলের উন্নয়ন, ভৌগোলিক ভারসাম্য কিংবা নিরাপত্তার কারণে রাজধানী পরিবর্তন করা হয়। এই কারণে ইতিহাসে একাধিক দেশ নতুন রাজধানী গড়ে তুলেছে। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি কোনো দেশের রাজধানী না থাকতো, হয়তো সংসদ এক শহরে, প্রধানমন্ত্রীর কার্যালয় অন্য শহরে, আর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আরও দূরে থাকতো, তাহলে একটি জরুরি সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় লাগতো। প্রশাসনের সমন্বয় কঠিন হয়ে যেত, আর আন্তর্জাতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা হয়ে উঠত জটিল। অর্থাৎ রাজধানী শুধু একটি শহর নয়, এটি পুরো রাষ্ট্রের পরিচালনার কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে বলা যায়, রাজধানী কেবল মানচিত্রের একটি শহরের নামই নয়, এটি একটি দেশের প্রশাসন, আইন, কূটনীতি এবং জাতীয় পর্যায়ের কেন্দ্র। কোন শহর রাজধানী হবে সে সিদ্ধান্ত নির্ভর করে দেশের ইতিহাস, প্রয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর। আর এ কারণে বিশ্বের সব দেশের রাজধানী একইভাবে গড়ে ওঠেনি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে নিউজ ভিশন 24-কে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।